রথযাত্রা উপলক্ষে মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে শতবর্ষ প্রাচীন রথযাত্রা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিন বলরাম, সুভদ্রা ও জগন্নাথের পুজো অর্চনা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক সুশোভন মণ্ডল, এসডিপিও সমরেন হালদার, বিধায়িকা সাবিত্রী বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সেখানে পুজো অর্চনা ছাড়া একদিনের রথের মেলা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন রকমের রকমারি দোকান বসে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মাথাভাঙ্গা চৌপথি থেকে পূর্বপাড়া পর্যন্ত রথের রশিতে কয়েক হাজার মানুষ টান দেন। কোচবিহারে কুলদেবতা মদনমোহন, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে চড়িয়ে রথ টান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও কয়েক হাজার মানুষ এই রথের জনসমাগম হবে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রথের বিষয়ে বলবো, মাথাভাঙ্গার প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই রথ রাজপরিবারের সৃষ্টি করা, সেটা ধারাবাহিক এখনও চলছে। মাথাভাঙ্গার জনগণ এতে খুব উৎসাহিত থাকে। এই আগে তো আমাদের বাঁশ দিয়ে রথ তৈরি হতো প্রতি বছর 45 আগে এই রথকে মাথাভাঙ্গার সর্বসাধারণের জনগণের সহযোগিতায় এই রথ কাঠে তৈরি হলো। যিনি তৈরি করেছিলেন সেই মিস্ত্রির নাম হলো পরেশচন্দ্র শর্মা। অবশ্য তিনি গত হয়ে গেছেন। এর মধ্যে প্রত্যেকের মাথাভাঙ্গার সর্বস্তরের জনগণের সহযোগিতা ছিল এবং সেই সহযোগিতাই হয়েছে। সরকারি কোনো অনুদানের জন্য আসে নাই, এটা জনগণের থেকেই সমস্ত টাকা জোগাড় হয়েছিল। মাথাভাঙ্গায় যে কোনো ধার্মিক অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের সহযোগিতার কোনো ঘাটতি হয় না। সেই ক্ষেত্রেও হয়নি, এই ক্ষেত্রেও হয়নি। যাই হোক, এই বছর আরও ভালো করে, যেহেতু রাজ্যে সরকার পালাবদল হয়েছে, বর্তমান সরকার এই সমস্ত ব্যাপারে উৎসাহিত থাকে এবং এরকমও আছে যে হয়তো রথের ক্ষেত্রে আমাদের জন্য একটা অনুদান আসতেও পারে। কয়দিনে মেলা হয়? মেলাটা এই আজকে যে সোজা রথে হলো, আবার মাঝে কদিন হবে না, আবার উল্টো রথের দিন হবে। এটা একটানা মেলা হয় না, একটানা মেলা এখানে ব্যবস্থা নেই। রথটানে কি প্রচুর মানুষ ভিড় জমে? প্রচুর ভিড়। রথে মানে শহরের পাশের গ্রাম যে সমস্ত আছে, শহরাঞ্চলে গ্রামের সমস্ত লোকরাই আসেন এবং তারা এই রথকে, জগন্নাথ দেবের এই রথকে, এবং সাথে আমাদের মূল হচ্ছে মদনমোহন। কারণ আমাদের কুচবিহার জেলার ইষ্ট দেবতা হচ্ছে মদনমোহন, সেই জন্য মুখ্য মদনমোহন, তার সাথে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদেরকেও এই রথে চড়ানো। হ্যাঁ, তো এবার এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে আমাদের মূর্তি আছে, এটা আমাদের আসে হলো পুরী থেকে। হ্যাঁ, তো যাই হোক, মদনমোহন সবার কাছে একটা আবদার, অনুরোধ, সবাই এই অনুষ্ঠানকে উপভোগ করুন। জগন্নাথ দেবের রথযাত্রার সাথে মদনমোহনের রথ আপনারা সবাই উপভোগ করুন। আপনারা রথের দড়িকে টান দিন এবং সবাইকে আনন্দ দিন। সবাই এই আনন্দ উপভোগ করুক, এটাই সবার কাছে আমাদের রথ কমিটির তরফ থেকে আমাদের এটা একটা আবদার এবং দাবি। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম বিপুলচন্দ্র সাহা, মাথাভাঙ্গা রথ কমিটির আমি একজন সদস্য।